মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার মায়ের নাম হবে আমেনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ নবুয়ত পাইয়া মুহাম্মদ বলবে, ওই মুহাম্মদ সর্বপ্রথম তোমাকে নবুয়তের স্বীকৃতি পাইয়া কালেমার দাওয়াত দিবে, আর কালেমা পরে তুমি ধন্য হয়ে সেই নূর আর আলো তুমি গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, হযরতে আবু বকরের অন্তরটা এবার শান্তি হয়ে গেল, মনের ভিতরে একটু আরাম লাগলো। এবার তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই মুহূর্তে যেহেতু আপনার আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরেছি, এবার আমি খাবার খাবো, এবার আমি শান্তিতে ঘুমাইব, শান্তিতে ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা বাণিজ্য কইরা সিরিয়া থেকে মক্কায় আসলেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, কিন্তু বন্ধুকে স্বপ্নের কথাটা বলেন না, অপেক্ষায় আছেন বন্ধু কখন জানি আমাকে কালেমার দাওয়াত দিবে। রহমাতুল লিল আলামিন, আপনি শুনিয়া রাখেন, আমি ওই দিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম, কখন জানি আপনার জবান দিয়া আমাকে কালেমার দাওয়াত দিবেন আর আমি কালেমা গ্রহণ করে ধন্য হতে পারবো। এই অপেক্ষার প্রহরটা আজ শেষ হয়ে গেল। আপনি আমাকে কালেমার দাওয়াত দিলেন, আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী 40 বছর একদিন উপনীত হওয়ার পরে নবুয়ত পাইলেন। নবুয়ত পাইয়া মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঘরের ভিতরে হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকরকেও কালেমার দাওয়াত দিলেন। হযরতে আবু বকরও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমান হয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কথা বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা, আমার নবী সমস্ত মানুষদের কাছে গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। 3 বছর যখন শেষ হয়ে গেল, এবার আমার আল্লাহ জানায়ে দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ওগো সরকারে দু আলম, এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, স্ত্রীকে দিছেন, বন্ধুকে দিছেন, চাচাতো ভাইকে কালেমার দাওয়াত দিছেন, গোলামকে দাওয়াত দিছেন, খাব্বাবকে দাওয়াত দিছেন, এরকম ভাবে দুর্বল দুর্বল লোক দেইকা দেইকা কালেমার দাওয়াত দিছেন। আজকে থেকে আপনার কালেমার দাওয়াত গোপনে চলবে না, আপনার দাওয়াত আজকে থেকে ওপেন চলবে, প্রকাশ্যে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিবে। অতএব আমরাও নবীর উম্মত হইয়া আমরাও কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত গোপনে দিব না, আমরা প্রকাশ্যে দিব। জোরে বলুন ঠিক কিনা। রখসার সে বরকা কাদারা পর্দা উঠা দো, রখসার সে বরকা কাদারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো। আয়ে বহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, আয়ে বহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবত দীদার পিলা দো, পিয়াসা হো মুঝে শরবত দীদার পিলা দো। হয়েছে এক নবী থেকে আরেক নবী এসেছেন, কিন্তু নবীদের দায়িত্ব কর্মসূচি একটাই ছিল, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেমন আমরা জানি
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। মূসা কালিমুল্লাহর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা সবাই জানি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি 63 বছরের। এই 63 বছরের হায়াতের জিন্দেগির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কায় 40টা বছর নবীজি কাটাইছেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। এমনকি নবীজিকে তারা উপাধি দিল আল আমিন, সত্যবাদী হিসাবে তারা উপাধি দিয়ে দিল। যখন নবীজির বয়স 40 বছর একদিন উপনীত হয়ে গেল, আমার আল্লাহ পাকের ধ্যান মগ্ন থাকতেন জাবালে নূর হেরা গুহায়। ওই জায়গায় জিবরিল আমিনকে পাঠায়া আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো নবীজি, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে, মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে 40টা বছর নবীজি মক্কায় কাটাইলেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। নবীজির কোনো বিরোধিতা কেউ করে না, নবীজিকে কেউ কোনোদিন গালিও দেয় না, নবীজিকে নিয়ে কেউ সমালোচনা করে না। শুধুমাত্র প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার কথা প্রত্যেকটা মানুষের কাছে আছে। যেই দিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জাবালে নূর হেরা গুহার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর স্বীকৃতি পরিবর্তন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার স্বীকৃত প্রাপ্ত নবী হওয়ার পর আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইতিপূর্বে যারা নবীকে মহব্বত করত, ইতিপূর্বে যারা নবীকে ভালোবাসত, ইতিপূর্বে যারা নবীজিকে প্রশংসা করত, ওই সমস্ত লোকেরাই নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না, নবীজির বিরুদ্ধে কেউ কথা বলতো না। নবীজি যখন কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করলেন, এবার নবীজির শত্রুর কোনো অভাব ছিল না। আমি যেই কথাটা বুঝাইতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহার মধ্যে স্বীকৃত প্রাপ্ত হলেন। এই স্বীকৃত প্রাপ্ত হয়ে সর্বপ্রথম সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেমার দাওয়াত নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তথা নবীজির ঘরের ভিতরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আয়েশা হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমাকে আমার আল্লাহ নবুয়ত দান করেছে,
আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়েছি, নবী হইয়া তোমাকে নবুয়তের স্বীকৃতি প্রাপ্ত কালেমার দাওয়াত তোমাকে দিচ্ছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী সরকার দু আলম নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করলেন খাদিজাকে, ও প্রাণের স্ত্রী খাদিজা, আমি তোমাকে বললাম আমি নবী হয়েছি, তুমিও বিশ্বাস করে নিলা, তার কারণটা তো বুঝতে পারলাম না, তোমার অন্তরের ভিতরে কি কোনো প্রশ্ন জাগলো না? স্বামী হিসাবে স্ত্রীর জন্য, স্ত্রী হিসাবে স্বামীর জন্য একটা প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। তুমি কি করেছো, কিভাবে হয়েছ, প্রশ্ন করতে পারে, সেটা স্বাভাবিক। জুড়ে বলুন ঠিক কিনা? স্ত্রীর কাছে স্বামী একটা কথা বলবে, অথবা স্বামীর কাছে স্ত্রী একটা কথা বলবে, বললেই এত সকাল স্ত্রীও মেনে নেয় না, স্বামীও এত সকাল মেনে নেয় না, জিজ্ঞাসা করে কেন এবং কি কারণে। কিন্তু হযরতে খাদিজা কোনো প্রশ্ন করলেন না, বিনা প্রশ্নে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, নবীজি প্রশ্ন করলেন তুমি কি কারণে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমার মনের ভিতরে কি কোনো প্রশ্ন জাগলো না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো না। এই কারণে জাগলো না, তার এক নাম্বার কারণ হলো আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বছর, তখন সময় আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। ওই দিন থেকে আজকে পর্যন্ত 15টা বছর আপনার সঙ্গে সংসার করলাম, আপনার সঙ্গে উঠা বসা করলাম, আপনার সঙ্গে দিন কাটাইলাম, আপনার সঙ্গে রাত্র কাটাইলাম, সময় গেল, মাস গেল, বছরের পর বছর গেল, আমি পুরাটা আরব জাহান ভ্রমণ করে দেখেছি, এমনকি পুরা মক্কা নগরীটা দেখেছি। আপনার মতন এত আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, এত ভালো মানুষ আমার চোখের সামনে আর পড়ে নাই। আল্লাহু আকবার। সেই কথাটা স্বীকৃতি আসছে সর্বপ্রথম কোথায় থেকে? ঘরের ভিতর থেকে। ঘরের স্ত্রী স্বীকৃতি দিচ্ছে আপনার মতন ভালো মানুষ, আপনার মতন আখলাকওয়ালা, আপনার মতন চরিত্রওয়ালা আর কেউ। 2 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী আমার, 2 নম্বর কথা হলো আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না। আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত করে এমন মানুষ আছে না নাই? একজন মানুষ গরিব ধনী একজন ব্যক্তির কাছে মনে করেন 10,000 টাকা রাখছে, ভাই আমার ঘরটা ভাঙ্গা, আমার ঘরের ভিতরে নিরাপত্তা নাই, তোমার কাছে নিরাপদ হিসাবে 10,000 টাকা রাখলাম, সময়ে সুযোগে আপনার কাছ থেকে নিয়ে নিব। 10 মাস পরে টাকাটা খুঁজছে দেওয়ার জন্য, মুখ ফুচ্চা না করে, তোমার কোনো টাকা আমার কাছে নাই। এমন মানুষ আছে না নাই? কিন্তু আমার নবী এমন একজন আমানতদার, হযরতে খাদিজা স্বীকৃতি দিয়েছেন আপনার মতন আমানতওয়ালা বান্দা আমি আর দেখি নাই, আপনার মতন আমানতদার ব্যক্তি আমি দেখি নাই। অতএব আপনার কাছে এমন একটা গুণ পেয়েছি, যেই গুণ মক্কার আর কারো কাছে এমন গুণ আমি পাই নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আপনি ওয়াদার বরখেলাফ করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে এমন মানুষ আছে না নাই?
যেমন মেম্বারে ওয়াদা করে, ওয়াদার পর খেলাফ করে, চেয়ারম্যানে ওয়াদা করে, ওয়াদার পর খেলাফ করে, এমপি ওয়াদা করে, ওয়াদার পর খেলাফ করে, এলাকার মুরব্বি ওয়াদা করে, ওয়াদার পর খেলাফ করে। বাজারের মধ্যে এমন কিছু মানুষ আছে ওয়াদা করে আপনার টাকাটা অমুক দিন দিয়ে দিব, ওয়াদার পর খেলাফ করে। এমন মানুষ যেরকম ভাবে বাজারে আছে, ঘরে আছে, সমাজে আছে, নেতা নেত্রী সব আছে, কিন্তু আমার নবী এমন একজন ওয়াদাকৃত বান্দা, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগেও তিনি ওয়াদার পর খেলাফ করতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার কাছে আমি 2 নম্বরে আরেকটা জিনিস পেয়েছি, আপনি ওয়াদার পর খেলাফ করেন না, যা ওয়াদা করেন তা বাস্তবায়ন করেন, এটা আপনার কাছে 2 নম্বরে পেয়েছি। 3 নম্বরে হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আজকে দেখা যায় একই গ্রামের মধ্যে, একই বাড়ির মধ্যে 3টা ফ্যামিলি আছে, 4টা ফ্যামিলি আছে, হঠাৎ করে একটা ফ্যামিলির মানুষ ধনী হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে। টাকাওয়ালা হয়ে যাওয়ার কারণে লাগাগড়ের গরিব বাবাটাকে চিনে না, চাচাটাকে চিনে না, লাগাগড়ের চাচাতো ভাইটাকে চিনে না, টাকা থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু হযরতে খাদিজা বলেন, আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে ওয়াদার পর খেলাফ করেন না, 3 নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 3টা কথা বলার পরে আরেকটা কথা বলেন, ওগো নবীজি আপনার কাছে এমন আরো কিছু জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। আমি আরব জাহান সহ তামাম আরবটা আমি ভ্রমণ করেছি, আমি একজন ব্যবসায়ী মহিলা, আমার ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে চলতো, কত মানুষের সঙ্গে আমি চলেছি, যত মানুষকে আমি চিনেছি দেখেছি, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে ভালো এবং আখলাকওয়ালা আপনি। আমার বিশ্বাস হয়ে গেছে আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা, আপনার রব আমার রব আল্লাহ তাআলা মক্কার মধ্যে যদি এই মুহূর্তে কাউকে নবী বানাইতে চান তো আপনার চাইতে ভালো মানুষ আর কাউকে দেখি না। অতএব যেহেতু আপনি ভালো মানুষ, আপনি আমানতদার, আপনি সত্যবাদী, অতএব আল্লাহ যে আপনাকে নবী বানাইছেন এতে কোনো আমার অবিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস হওয়ার কারণে আমি খাদিজা কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে খাদিজা প্রশ্ন কেন করেন নাই? নবীর কাছে কোয়ালিটি পেয়েছেন, নবীর কাছে বৈশিষ্ট্য পেয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের সমাজের মানুষের কাছে নাই, কোন নেতার কাছে নাই, কোন মুরব্বির কাছে নাই। আমানত মুরব্বির কাছে রাখলেও খেয়ানত করে, মুরব্বি ওয়াদা করলেও বর খেলাফ করে, মুরব্বি দেখা যায় স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এমন মানুষ, এমন নেতা, চেয়ারম্যান, মেম্বার সহ যে যে সেক্টরে আছে প্রত্যেকটা মানুষ এমন খেয়ানতকৃত আছে না নাই? আছে। সংক্ষিপ্ত কথা, আমার নবী সর্বপ্রথম জাবালে নূর হেরা গুহা থেকে আয়েশা হযরতে খাদিজাকে দাওয়াত দিলেন। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। 2 নম্বরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছোটবেলার বন্ধু হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন। দেখবেন বন্ধু যদি ভালো হয়, বন্ধুর সঙ্গে চলাফেরা করতে ভালো লাগে, বন্ধুর সঙ্গে ঘুরতে ভালো লাগে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে। কারণ যেই বন্ধু আমাকে ভালো কথা দেখাবে, ভালো কথা শোনাবে, ভালো রাস্তা দেখাবে, এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমার নবীজির একজন বন্ধু ছিল, যেই বন্ধুর নাম ছিল আবু বকর। আমার নবীজি নবুয়ত পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন। ও আবু বকর বন্ধু, আমি তোমাকে এই মুহূর্তে নবী হইয়া নবুয়তের স্বীকৃতি পাইয়া কালেমার দাওয়াত দিলাম, তুমিও কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। হযরতে আবু বকর কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে বন্ধুর
কথাটা বিশ্বাস করে, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী বন্ধুকে প্রশ্ন করেন, বন্ধু তোমার মনের ভিতরে কি আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগলো না? আমাকে নিয়ে কোনো কথা জাগলো না? হযরতে আবু বকর বললেন, কেন জাগবে? আপনি যে নবী হবেন, নবী হইয়া আমাকে যে কালেমার দাওয়াত দিবেন, এটা আমি অনেক বছর আগেই জানতে পেরেছি। সুবহানাল্লাহ। কি বলছেন? অনেক বছর আগে আমি জানতে পেরেছি আপনি নবী হবেন, নবী হইয়া আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন। নবীজি বলেন, এটা আবার কেমনে তুমি জানলা? বলে, আমি কয়েক বছর আগে ব্যবসার সুবাদে আমি সিরিয়ার মধ্যে গেলাম ব্যবসা করার জন্য, কিন্তু সিরিয়ার মধ্যে যাওয়ার পরে অতীতে যতবার গেছি এমন স্বপ্ন আমি দেখি নাই। এই সময় আমি যখন সিরিয়ার মধ্যে আসলাম ব্যবসার জন্য, ওই সিরিয়ার মধ্যে আসার পর আমি এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে একটা অস্থির লাগে, অশান্তি লাগে। আমার খানা খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, ব্যবসা করতে ভালো লাগে না। স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার মনের ভিতরে শান্তি আসবে না। আমরাও তো স্বপ্ন দেখি, সকালে স্বপ্ন দেখি, রাত্রের স্বপ্ন, রাত্রে স্বপ্ন দেখি, সকালের স্বপ্ন। এমন স্বপ্ন আমাদের আছে না নাই? দেখে রাত্রে বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া বাসুল্লা বাজারের 1 নাম্বার মিষ্টি খাইতেছে, ঘুম থেকে উইটা দেখে লেফের খুনা চাবাইতেছে। আছে না নাই? সারাদিন সোনারুঘাট থেকে বাসুল্লা বাজার পর্যন্ত যাত্রী আনবে, একজন ডাকে, আর দুইজন লাগে ডাকে। বউয়ে সাক্ষী দেয়, স্বীকৃতি দেয়, আমার জামাই ঘুমাইয়া ঘুমাইয়া কয় আর একজন যাত্রী লাগে। রাত্রে যা জপে, দিনে যা জপে, রাত্রে তা তার মুখ দিয়ে বের হয়। এই স্বপ্ন আর এই স্বপ্নের মধ্যে ব্যবধান আছে। হযরতে আবু বকর বলেন, আমি তো স্বপ্ন দেখলাম, কিন্তু আমি স্বপ্ন দেখার পরে অন্তরে অশান্তি, আমার খানা খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। মক্কা থেকে সিরিয়ায় সামদেশে আসলাম ব্যবসার জন্য, ব্যবসা করতে ভালো লাগে না। একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। হযরতে আবু বকর বলেন, আমি সিরিয়ার প্রত্যেকটা অঞ্চলে আমি ঘোরাফেরা করতে লাগলাম। মানুষকে জিগায় আমার স্বপ্নের ব্যাখ্যাটা কার কাছ থেকে জানতে পারবো? কেউ কোনো সন্ধান দিতে পারে না। হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, আমাদের দেশের মধ্যে এমন একজন গণক আছে, এমন একজন জ্যোতিষী আছে, যেই জ্যোতিষীর কাছে যখন আপনি স্বপ্নের কথা বলবেন, অবশ্যই অবশ্যই আমাদের জ্যোতিষী, আমাদের গণক আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। ও বাসুল্লাহ এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, আপনারাও যখন এমন স্বপ্ন দেখেন, মসজিদের ইমাম সাহেব জিগাইন না? বলে, হুজুর একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা না জানলে তো আমার ভালো লাগতো না, হুজুর আমার স্বপ্নের কথাটা বইলা দেন। তখন সময়ে যদি ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা না দিয়া আপনার মাথার দিকে একবার চায়, একবার ফায়ের দিকে চায়, আপনার রাগ উঠবরি না উঠতো না? আমি আইছি হুজুরের কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা জানবার লাগিয়া, দেখা যায় হুজুরে আমার মাথার মুখে একবার চায়, ফায়ের দিকে একবার চায়, তার কারণটা তো বুঝতে পারলাম না। হযরতে আবু বকর বলেন, আমি গণকের কাছে গেছি, গিয়া বললাম, ভাই আমি এরকম ভাবে স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানায় দাও। ওই গণক হযরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়। হযরতে আবু বকরের মনে মনে রাগ উঠতেছে, কিন্তু রাগ তো সব জায়গায় দেখানো যায় না। রাগ দেখাইলে তো আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবো না। হযরতে আবু বকর বলেন, আমি ধৈর্য ধরলাম, ধৈর্য ধইরা আমি কিছুক্ষণ পরে বললাম, জনাব আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দেন। আমি তো অনেক দূরের একজন মুসাফির মানুষ, আমার এই ব্যাখ্যা না জানার কারণে খানা খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, ব্যবসা করতে ভালো লাগে না। এবার গণক কি বলে শুনেন। ওই গণক ডাক দিয়া বলে, ও যুবক, তোমার বাড়ি কোথায়? হযরতে আবু বকর বলেন, আমার বাড়ি হলো মক্কায়। দ্বিতীয়বার ওই গণক প্রশ্ন করে, ও যুবক তোমার নাম কি? হযরতে আবু বকর বলেন, আমার নাম হলো আবু বকর। 2-3 নম্বরে ওই গণক ডাক দিয়া বলে, ও যুবক তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আবি কুহাফা। এবার মাথার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, তাকায় বলে, ও যুবক তুমি তো ভাগ্যবান, তোমার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। তুমি তো এত ভাগ্যবান হয়ে গেছো, সেই জন্য
তোমার মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়, তুমি যে স্বপ্নে দেখলা আসমানের একটা নূর আলো আইসা তোমার ঘরের ভিতরে প্রবেশ করেছে, তোমার চেহারাটা আলোকিত করে ফেলেছে। ও যুবক, তুমি শুনিয়া রাখো, তোমার বাড়ি যদি সত্যি মক্কায় হয়ে থাকে, তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার মায়ের নাম হবে আমেনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ নবুয়ত পাইয়া মুহাম্মদ বলবে, ওই মুহাম্মদ সর্বপ্রথম তোমাকে নবুয়তের স্বীকৃতি পাইয়া কালেমার দাওয়াত দিবে, আর কালেমা পরে তুমি ধন্য হয়ে সেই নূর আর আলো তুমি গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, হযরতে আবু বকরের অন্তরটা এবার শান্তি হয়ে গেল, মনের ভিতরে একটু আরাম লাগলো। এবার তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই মুহূর্তে যেহেতু আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরেছি, এবার আমি খাবার খাবো, এবার আমি শান্তিতে ঘুমাইব, শান্তিতে ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা বাণিজ্য কইরা সিরিয়া থেকে মক্কায় আসলেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, কিন্তু বন্ধুকে স্বপ্নের কথাটা বলেন না, অপেক্ষায় আছেন বন্ধু কখন জানি আমাকে কালেমার দাওয়াত দিবে। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি শুনিয়া রাখেন, আমি ওই দিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম, কখন জানি আপনার জবান দিয়া আমাকে কালেমার দাওয়াত দিবেন আর আমি কালেমা গ্রহণ করে ধন্য হতে পারবো। এই অপেক্ষার প্রহরটা আজ শেষ হয়ে গেল, আপনি আমাকে কালেমার দাওয়াত দিলেন, আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী 40 বছর একদিন উপনীত হওয়ার পরে নবুয়ত পাইলেন। নবুয়ত পাইয়া মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঘরের ভিতরে হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকরকেও কালেমার দাওয়াত দিলেন। হযরতে আবু বকরও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমান হয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কথা, বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা, আমার নবী সমস্ত মানুষদের কাছে গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। 3 বছর যখন শেষ হয়ে গেল, এবার আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ওগো সরকারে দু আলম, এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, স্ত্রীকে দিছেন, বন্ধুকে দিছেন, চাচাতো ভাইকে কালেমার দাওয়াত দিছেন, গোলামকে দাওয়াত দিছেন, খাব্বাবকে দাওয়াত দিছেন, এরকম ভাবে দুর্বল দুর্বল লোক দেইকা দেইকা কালেমার দাওয়াত দিছেন। আজকে থেকে আপনার কালেমার দাওয়াত গোপনে চলবে না, আপনার দাওয়াত আজকে থেকে ওপেন চলবে, প্রকাশ্যে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিবে। অতএব আমরাও নবীর উম্মত হইয়া আমরাও কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত গোপনে দিব না, আমরা প্রকাশ্যে দিব। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত হলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। নবীজি এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য একটা পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠা আরবের বিভিন্ন গোত্রের লোকদের নাম ধইরা ধইরা ডাক দিলেন, হে লোক সকল, তোমরা সবাই একত্রিত হও। সবাই যখন একত্রিত হলো, নবীজি বললেন, দেখো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপার থেকে তোমাদের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কোনো একটা দল, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? কারণ তোমরা তো আমাকে আল আমিন, সত্যবাদী উপাধি দিয়েছ, তোমরা তো জানো আমি কখনো মিথ্যা কথা বলি না। সবাই বলল, হ্যাঁ, আপনার কথা বিশ্বাস করব। কিন্তু তাদের মধ্য থেকে একজন
সেটার কাউন্টার দিয়েছিল। নবী যখন বললেন, মনে করো আমি তোমাদেরকে এমন এক ভয়াবহ আযাব থেকে রক্ষা করার জন্য তোমাদেরকে সতর্ক করছি, তোমরা এই মুহূর্তে সূর্যের পূজা করো, এরকম দেবদেবীর পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, এই পূজা কইরা আখিরাতে তোমাদের জন্য আযাব আর গজব রয়েছে, এটা থেকে তোমরা ফিরে আসতে হবে। যদি ফিরে আসো তাহলে ওই আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা কামিয়াব হয়ে যাইবা। নবীজি খারাপ কথা বলছেন না ভালো কথা বলছেন? আর একটু জোরে বলেন, খারাপ বলছেন না ভালো বলছেন? ভালো বলছেন, কিন্তু ভালো কথাও কিছু মানুষের শরীরে অ্যালার্জি থাকলে সহ্য হয় না। নামাজের কথা বললে কিছু মানুষের ভালো লাগে না, রোজার কথা বললে কিছু মানুষের ভালো লাগে না, সুদের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের ভালো লাগে না, লম্পট সাদাবাজদের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের ভালো লাগে না। কিন্তু তোমার ভালো লাগুক অথবা নাই লাগুক, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা সবাইকে বলতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমাদের ভালো লাগুক অথবা নাই লাগুক, আমার দায়িত্ব আমি পালন করব। নবীজি সেই পাহাড়ের মধ্যে ওইটা যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন সময় তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি কাউন্টার দিল, দূরের কেউ না, কাছের এমন একজন ব্যক্তি, তিনি হলেন নবীজির চাচা আবু লাহাব। দূরের মানুষে কষ্ট দিলে সহ্য করা যায়, কাছের মানুষে কষ্ট দিলে সেটা সহ্য করা যায় না। হয় না নি? আরে আমি তো বাজারও পিঠা খাইছি, কোনো অসুবিধা নাই, লাগা ঘরের আমার চাচার করে বাইয়ে যে আমার একটা গালি দিল, এটা তো আমি সহ্য করতে পারলাম না। তার এক বেটায় কয়, এ বেটা তোমারে ফিরছে, তুমি কষ্ট পাইলাই না, লাগা ঘরের বেটায় গালি দিছে, তুমি কষ্ট পাইলাই কি তার লাগি? কয় বেটা এ তো আমার রক্ত সম্পর্ক, এই মাইরের চাইতে তো গালিটা আরো বেশি ওজনদারি, আমার কাছে এটা বেশি কষ্ট লাগছে, বাজারে যদি আমারে মাইরিয়া হসপিটালে পাঠাইতো এত বেশি কষ্ট লাগতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইছেন, এমন একজন ব্যক্তি কাউন্টার দিল, কাউন্টার দিয়ে কি বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। নবীজির চাচা আবু লাহাব ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ? আজকে যদি দাওয়াত ও তাবলীগের কিছু মানুষ গিয়া মানুষকে বলে ভাই এই কাজের মধ্যে আসো, ওই কাজটা বাদ দিয়া দাও, কিছু মানুষ তার বিরোধিতা করে, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? নবীজি বললেন, ও লোক সকল, তোমরা ওই কাজ বাদ দিয়া দ্বীনের পথে আসো। সর্বপ্রথম কাউন্টার দিল নবীজির চাচা আবু লাহাব, এমন কাউন্টার দিল যেই কাউন্টারটা আল্লাহর কাছে সহ্য হয় নাই, নবীর কাছেও সহ্য হয় নাই। নবীকে বলে ধ্বংস হওয়ার জন্য, আমার আল্লাহ বলেন আমার হাবিবকে তোমরা বলছো ধ্বংস হওয়ার জন্য, আমার হাবিবকে কেউ ধ্বংস করতে পারবে না। বলুন তো দেখি আমার নবীজির জিম্মাদার একমাত্র কে? আরে একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান ইমানদার, যেই নবীকে আমার আল্লাহ তাআলা জিম্মাদার নিয়েছেন, ওই নবী তো এমন নবী যেই নবী জন্মের পূর্বেই বাবাকে হারাইছেন, জন্মের 6 বছর পরে মাকে হারাইলেন, 8 বছর বয়সে দাদাকে হারাইলেন, চাচার কাছে লালিত পালিত হলেন। ওই নবীর জিম্মাদার মৃত্যু পর্যন্ত থাকবেন একমাত্র কে? আল্লাহ থাকবেন। যে কাফের বেদিন বেঈমান নবীজির চাচা হওয়ার পরেও বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ বলেন আমার হাবিবকে ধ্বংসের কথা বলেছ, আমার হাবিব ধ্বংস হবে না, তোর উভয় হাত ধ্বংস হোক এবং তুই সে নিজেও ধ্বংস হ, তোর মতন আবু লাহাবকে ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর আছে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ কাউকে যদি ধ্বংস করতে চাই, আমি আল্লাহ তাআলা বাহিনী দিয়ে ধ্বংস করলে অস্ত্রের প্রয়োজন হয় না, আর অস্ত্র দিয়ে ধ্বংস করতে চাইলে আমি আল্লাহর বাহিনীর প্রয়োজন হয় না। তিনি হলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবীকে গালি দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাযা জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করছো? দেখবেন দাওয়াত ও তাবলীগের কিছু মানুষ আছে দোকান থেকে ডাইকা আনে,
বলে ভাই আপনার চেয়ার থেকে লাইমে আসেন, দিনই কথা শোনার জন্য। দুইজনে কথা শুনে আরেকজনের সমালোচনা করে, এই বেটা দোকান থেকে আমার তুলছস, তোর কথার চাইতে আমার দোকান বড়। এমন না খানদান না ফরমান আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আছে। আমার নবী যখন বললেন, ইয়া যখন কাউন্টার দিল, আমার আল্লাহ বলেন তোর কাউন্টারের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে জানায় দিলাম, তোর উভয় হাত ধ্বংস হোক এবং তুই সিনে নিজেও ধ্বংস হ। আল্লাহ তাআলা উহুদের প্রান্তরে আল্লাহ তাকে এমন ভাবে ধ্বংস করেছেন, তার লাশের কাছেও কেউ যায়। তে ধ্বংস করার ক্ষমতা আছে একমাত্র কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলতেছিলাম, প্রকাশ্যে দাওয়াত দিলেন, চাচা বিরোধিতা করলো। চাচার কথাটা শুই না যদি এবার নবীজি কালেমার দাওয়াত বন্ধ করে দিতেন, আপনাদের 20 গাঁও দারুস সালাম মাদ্রাসা পর্যন্ত কালেমার দাওয়াত কি আসতো? হ্যাঁ, মাদ্রাসা হইতো, মসজিদ হইতো, আপনার মাথায় টুপি আসতো, মুখে দাড়ি আসতো? না না, আসতো না। আমার নবীজি বললেন তুমি বিরোধিতা করতে পারো, কিন্তু আমার আল্লাহর কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত আমি নবীজি বন্ধ করব। আবু জেহেলের মাথা গরম, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম হয়ে গেছে। না না, মুহাম্মদকে যে কোনো ভাবে সেই কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে হবে। দেখা যায় সাধারণ মানুষদেরকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় সে লিডারদের সঙ্গে মোকাবেলা করতে আরম্ভ করেছে। তাদের মধ্য থেকে পুরা একজন মুরব্বিরে তারা বাছাই করছে। দেখবেন যে কোনো জায়গায় কোনো সংবাদ পৌঁছাইতে গিয়া বিশ্বস্ত লোকের প্রয়োজন হয়, বিশ্বস্ত লোক দিয়ে ওই জায়গায় সংবাদ পৌঁছায়। আবু জেহেল, উতবা শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের মধ্যে থেকে ওয়ালিদ ইবনে মুগিরা ছিল একজন বয়স্ক ব্যক্তি। ওয়ালিদ ইবনে মুগিরাকে তারা নির্বাচিত করলো, যাও না মুহাম্মদের কাছে গিয়া 4টা প্রস্তাব দিয়ে দেখো, হয়তো প্রস্তাব শুনে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধের কথা থেকে বিরত থাকতে পারে, কালেমার দাওয়াত থেকে বিরত থাকতে পারে। সবাই বলল হ্যাঁ ঠিক আছে, প্রস্তাব তো ভালোই, আমরা 4টা প্রস্তাব গিয়া দিয়ে কি যদি প্রস্তাব মেনে নেয়, কালেমার দাওয়াত থেকে বিরত হয়, তাহলে তো আমাদের নেতৃত্ব চলবে, আমাদের ক্ষমতা চলবে, আমাদের বাহাদুরি চলবে। আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাই, বাহাদুরি আর ক্ষমতার মালিক একমাত্র কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গাইডলাইন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। নবীজি দাওয়াত দিবেন, নবীজির দাওয়াতের বিরোধিতা করলে আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্য করবেন। এবার ওয়ালিদ ইবনে মুগিরা আইসা নবীজিকে 4টা প্রস্তাব দিছে। মনোযোগ সহকারে 4টা প্রস্তাবের কথা শুনবেন। আমাকে আপনাকেও যদি 4টা প্রস্তাব দিত, 4টার প্রয়োজন নাই, একটা দিলেই মেনে নিতাম। রাত্রে বেলায় টেবিলের দোলে এরকম ভাবে ফাসার করে দিতাম। কেমন পাচার করতাম? 4টা প্রস্তাব নবীজিকে কি দিছে শুনেন। 1 নাম্বার হলো, ও মুহাম্মদ তুমি তো আমাদের বংশের লোক, তুমি তো আমাদের ভাতিজা, বয়সে তো তোমার চাইতে আমি অনেক বড়, কারণ তোমার দাদার সঙ্গে চাচাদের সঙ্গে আমার চলাফেরা, কিন্তু তুমি যেই অবস্থা শুরু করেছো, তুমি যেই দাওয়াত দিতে আরম্ভ করেছো, এই দাওয়াত থেকে তুমি যদি বিরত হও, তাহলে তোমার কাছে 4টা প্রস্তাব নিয়ে এসেছি, দেখো 4টা প্রস্তাব তোমার কাছে কেমন লাগে। মনে মনে তারা ভাবতাছে, মনে হয় 4টা প্রস্তাব নবীজি গ্রহণ করে ফেলবেন। 1 নাম্বার হলো, মুহাম্মদ প্রত্যেকটা মানুষই তো মুরব্বিগিরি করে ক্ষমতা পাওয়ার জন্য, লোভের জন্য। যদি ক্ষমতা পাওয়া তোমার আশা থাকে, আমরা মক্কার সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমাকে নেতা বানায় দিব, তোমাকে এরকম ভাবে কি বানায় দিব, লিডার বানায় দিব। লিডার বানাইতে গিয়া, নেতা বানাইতে গিয়া টাকার প্রয়োজন হবে না, পোস্টারের প্রয়োজন হবে না, মাইকিং এর প্রয়োজন হবে না, লিফলেট ছাড়া, টাকা ছাড়া ক্ষমতা তোমাকে দিয়ে দিব। তুমি যদি ক্ষমতা চাও, আমরা সিলেকশনে তোমাকে নেতা বানায় নিব, নেতা মেনে নিব। তবে কথা হলো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবা না, কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবা না। এমন কথা বলার পরে নবীজি বললেন, হ্যাঁ তোমাদের 1 নাম্বারের প্রস্তাব শুনেছি। আমরা হইলে কইতাম কিতা শুনছি, মারি লইছি। আরে তো নেতা হওয়ার লাগে পোস্টার করতাম, এত কষ্ট করে টাকা খরচ করার কোনো দরকার নাই। নেতা হওয়ার জন্য মাইকিং করতাম, মাইকিং করার কোনো দরকার নাই। এমনিই যদি পাস করা যায়, এমনিই যদি নেতা হওয়া যায়, এত কষ্ট করার কি কোনো দরকার আছে? এমন ইতিহাস আমাদের পিছনে গেছে কি গেছে না? হ্যাঁ,
মাইকিং করতে টাকা লাগছে না। এই তোর মাইক দে না, এটা খবর আছে। এই লিফলেট কইরা দে, টাকার চিন্তা করিস না, টাকার কথা কইবে তে তোর এটা বন্ধ হয়ে যাইবে গিয়া। এমন হুমকি দিয়া আত্মসাৎ কইরা পরিচালনা করছে দেশরে। এমন অবস্থা পরিস্থিতি আমাদের পিছনে গেছে কি যায় নাই? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমাকে এক নম্বরের প্রস্তাব দিছে, আমি বলছি তোমাদের প্রস্তাব শুনেছি। 2 নম্বরে তোমাদের প্রস্তাবটা কি তোমরা বলো। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে, ও মুহাম্মদ, 2 নম্বরের প্রস্তাব হলো তুমি যদি ধনী হতে চাও, ধনী হওয়ার জন্য তোমার কষ্ট করতে হবে না। আমরা কানায় কাবার চত্বরের মধ্যে ওটে অনেক পরিমাণ স্তূপ করে সম্পদ রেখে দিব, এখান থেকে তোমার মনে যা চায় তুমি তা নিয়ে নিবা, তারপরেও আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। নবীজি বললেন, হ্যাঁ তোমাদের 2 নম্বরের প্রস্তাবের কথাও শুনেছি, তোমাদের 3 নম্বরের প্রস্তাবটা কি? বলে 3 নম্বরের প্রস্তাব হলো প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে সুন্দরী নারীর একটা লোভ আছে, সুন্দরী নারীদের দিকে একটা আকর্ষণ আছে। তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা সুন্দরী নারী এক জায়গায় রেখে দিব, এখান থেকে তোমার যাকে মনে চায় তাকে তুমি নিয়ে নিবা, তারপরেও আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। নবীজি বললেন, তোমাদের 3 নম্বরের প্রস্তাবটাও শুনেছি, তোমাদের আর কি প্রস্তাব আছে? এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে, 4 নম্বরের প্রস্তাবটা হলো তোমার যদি সমস্যা থাকে, কোন রোগ থাকে, তুমি এতদিন বলছো না কালেমার দাওয়াত, এতদিন কোরআনের কথা বলছো না, এখন যে নতুন করে বলতেছো, এটা যদি জিন ভূতের কোনো আসর থাকে নাউজুবিল্লাহ, তাহলে তোমাকে ভালো জ্যোতিষের মাধ্যমে চিকিৎসা করাইব, সুস্থ করব। নবীজি বললেন, আমি অসুস্থ না, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। তবে শুনে রাখো, তোমরা যে 4টা প্রস্তাব দিয়েছ, এই 4টা প্রস্তাব তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। অর্থাৎ আমি নেতা হতে চাইলে নেতা বানায় দিবা, ধনী হতে চাইলে ধনী বানায় দিবা, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দিয়ে দিবা, আমার যদি জিনবতের কোনো আসর হয় তোমরা দিয়ে দিবা। এই 4টা জিনিস দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। 4টা বস্তু দেওয়া, 4টা জিনিস দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। জেনে রাখো, হে ওয়ালিদ ইবনে মুগীরা, বয়সে তুমি আমার বাবার বয়সের, দাদার বয়সের শ্রদ্ধা করে সম্মান করে তোমাকে জানায় দেই যে এই 4টা প্রস্তাব তুমি আমাকে দিয়েছো, শুনে রাখো 4টা প্রস্তাব তোমার পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু শুনে রাখো যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেই কথাটা তোমাদেরকে জানায় দেই। তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও, বাম হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আর যদি বলো একটা মুহূর্তের জন্য, মিনিটের জন্য, সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত, দিনের দাওয়াত বন্ধ করার জন্য, ওয়ালিদ ইবনে মুগীরা শুনো, একটা মুহূর্তের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত বন্ধ করব না, দিনের দাওয়াত বন্ধ করব না। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, যে 4টা প্রস্তাব দিছে, 4টা প্রস্তাব নবীজি না মাইনা দ্বীনের উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন, আর বলেছেন তোমাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব না তারপরেও যদি তোমরা এনে দিতে পারো, জেনে রাখবা একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য সেই কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। যেই নবী এত কষ্ট করে এরকম ভাবে মক্কার জিন্দেগিতে গোপনে কালেমার দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিয়েছেন, যেই নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইলেন, যেই নবী উহুদের ময়দানে রক্ত জড়াইলেন, যেই নবী তায়েফের ময়দানে এরকম ভাবে কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, যেই নবী 25 থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ওই নবী যদি দ্বীনের পিছনে মেহনত করতে পারেন, আমরা নবীর উম্মত হইয়া, নবীর ভালোবাসা নিয়ে হায়াতের জিন্দেগিতে আমরাও সেই দ্বীনের পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।